জুলুমের শিকার হয়েছে, আমাদের ছাত্রদের হত্যা করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, দিওয়ানি লাশ হিসেবে দাফন করা হয়েছে, আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে এই জালিম সরকারের লিপ্ত উল্লাস হয়েছে। নদী পরীক্ষার তাণ্ডব দেখিয়ে বাংলার প্রত্যেককে ইমানদারি কলিজা আঘাত করা হয়েছে। যেই দিন রাসূল যাবেন আমাদের এই নির্যাতনের শিকার ওই মুসলিম মানুষগুলো যেই দিন দাঁড়াবে, আল্লাহর কসম সেই দিন মুনাফিকদের কোনো জায়গা হবে না। মাশাআল্লাহ জানি না ওখানে ফেলে রাখবো, আপনি জয় করেন। স্লোগান না দিতে না দিতে গলায় সাউন্ড হয়ে গেছে। বাইসা না আরে মালামা যেখানে আমরা আছি সেখানে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এখনই হাসিনার বিরুদ্ধে আলহামদুলিল্লাহ প্র্যাকটিস ভালো হচ্ছে। ওরা তো সব সইতে পারে, নারায়ক তাকবীর শয়তান সইতে পারে না। এই জন্য আজানের সময় রাসূল বলেছেন সন্ধ্যার সময় আজান দেওয়ার সাথে সাথে জানলাগুলো লাগাই দিবা, কারণ আল্লাহর আহ্বান শয়তান সইতে পারে না। এই জন্য আশ্চর্যজনক দেখবেন শয়তানি দলগুলোর পোস্টারে ব্যানারে কোনোদিন নারায় তাকবীর দেখবেন না। আল্লাহর সইতে আল্লাহ মনে হয় ওদের সহ্য করবে। আল্লাহ কই আয় আমার তো মানুষই নাই, জামান তার একটা রেজাল্ট আছে, পরীক্ষা তোমার ছাড়বে না নানি, এমন পরীক্ষা দিবা এই পরীক্ষায় আর কোনদিন পাস হবে না। এমন রক্ত নিয়েছো হাজার গুণ রক্ত দেওয়ার জন্য তুমি রেডি থাকবে। এই কারণে তোমার মতো শহীদ বিশ্বাসিনী আমজারতা চিড়ে গেছে, তোমার চোখের কান্না ভাঙানো ছিল জালিমের জুলুমের অট্টহাসি, ঠিক কিনা? সুতরাং মানুষ বুঝে গেছে সবগুলো নাটক। এই জন্য নাটক কম করো পিও না কি যেন পোলা পান দেখি রাস্তায় এগুলো লিখে রাখি। আমার শ্যালক একটা গেঞ্জি গায়ে দেয় তো লেখা নাটক কম করো পিও। এলো কিরে শালা এটা কি? কই দুলাভাই নাটক কম করে। মানে কি? এই ডায়লগটা সেই ডায়লগ যেই ডায়লগ দিয়ে উনি 15 বছর মাস্তানি করছে। বাগাইছে বাগাইছে আইলো আইছে বাগ ঠিকই গেছে। রাজাকার 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 রাজাকার, একটা শব্দ দিয়ে শুরু, একটা শব্দ দিয়ে ধ্বংস। এখন এই 24-এর রাজাকারেরা আশা করি তারে আর এদেশে নিঃশ্বাস ফলানোর সুযোগ দিবে বলে আমার মনে হয়। এই যুবকরা যুবকরা তোরা তো কিশোর, এই 24-এর রাজাকারেরা। আমি বলি তোমরাই বলছো। এই গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় বছর নাকি তাই তোমরা কি নানিরে ঢুকতে দিবা? ঢুকলেও আদর করবা যেন তার যোগ্য শাস্তি হবে। ঢুকবে মনে হয় না, কারণ পৃথিবীর রেকর্ড তো তা বলে না। যাই হোক আমাদের ওটা দুঃখ না, উনি আসলেও কিছু না, উনি গেলেও কিছু। জামাতের প্রতিষ্ঠাতা মারা গেছেন, তিনি তার আমল নিয়ে গেছেন। মান জাহাদা ইউজাহিদু লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন ওয়িজরা উখরা। যে চেষ্টা করে সে নিজের জন্য করে, ধ্বংস হয়তো নিজেরই ধ্বংস করে। কেউ কারো দায়িত্ব নেবে, কারো বোঝা কেউ বহন করবে
আমার কবর আমি সাজাবো, আমার হিসাব আমি করব। আমারে বলবে ফুরাদা, আমি একা যাব কবরে, আমাকে একা ধরা হবে, আমি একা জবাব দেব। এই ছবির মালিককে, ইনি কে, তুমি কি চিনো? আপনি আমি তখনই চিনব যখন তার কারাবরণকারী নেতা আদর্শের সৈনিক হয়ে আমরাও দিনের জন্য কারাগারে যেতে রাজি থাকি। তিনি রক্ত দিয়েছেন, হারায় যান না, রক্তে ক্ষত বিক্ষত হয়েছেন ওদের ময়দানে। তারপর পাহাড়ের উপর উঠে মন মলিন হয়ে নবীজি বিষণ্ণ। আল্লাহ পাক ও রাসূল কি হয়েছে, মন খারাপ কেন? وكاين نبي وقتل معه ربيون كثير فنولا لما صامهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين من مرك نبي তোমার আগে যে রাসূল ছিল, তুমি তো পরে, তোমার আগে যারা ছিল এবং সাহাবী যারা ছিল অধিকাংশ শহীদ। সুবহানাল্লাহ। অধিকাংশ কি? অধিকাংশ কি? 1,24,000 পয়গম্বরের ভিতরে 1 লক্ষ পয়গম্বর শহীদ। শুনছেননি? ওনার মাথায় ঢোকে না সঠিক দল কোনটা। ফেরকায় পড়ে গেছে, ফেরকায় পড়ে গেছে। সঠিক দল কোনটা আপনি বুঝতে পারেন না। যে দল আগাইতে চায় সবাই মিলে টাইনা ধরে, ওইটা সঠিক। আহলে হাদিসের এক ভাইদের যথেষ্ট অ্যালার্জি আছে জামাত সম্পর্কে। সুন্নিদের আছে, মাজারিদের আছে, পীর সাহেবদেরও আছে, সবাই টানতে চায়, আগায় না চলে। রাসূলও টানতে চেয়েছিল মক্কাবাসী, টানতে চেয়েছিল তার আপন চাচা, টানতে চেয়েছিল তার আপন শ্বশুর, টানতে চেয়েছিল তার আপন জামাই, টানতে চেয়েছিল তার সবচেয়ে প্রিয়জন মুহাম্মদ যেন না গায়। কিন্তু আল্লাহ তো দায়িত্ব দিয়েছে তাকে কোনো বাধা আর আটকে রাখতে পারে না। মুহাম্মদ তাহলে চুক্তিতে আসো, টাকা চাও টাকা দেবো, ক্ষমতা চাও তাও দেবো, সুন্দরী নাও তাও দেবো, তবুও থামো। নবীজি তো থেমে গেছে, থামছেনি। ওর একটা চান্স যদি আমাকে দেয় আমরা খাই, কিচ্ছু লাগবে না, খালি কয়টা টাকা, 1 প্যাকেট বিরিয়ানি, ইমান শেষ। যদি না হয় ওই স্বৈরাচারিণী মহিলারে জান্নাতের টিকিট বিক্রি করা হুজুর আছে, আমরা তারে খুঁজতেছি, পারলে খবর দিয়ে আমার ছাত্ররা তারে খুঁজতেছে। উনি যদি জান্নাতের সর্দার হয়, উনি যার সার্টিফিকেট দিয়ে ফেলছে, আহা ومن أظلم ممن كتم شهادة عنده من الله। আল্লাহকে তোর চেয়ে বড় জালিম কে রে, এই যে সত্যের সাক্ষীটা পর্যন্ত দেয় না, গোপন রাখে। তোমার কারণে আলেমদের রক্ত নিয়ে হয়ে খেলা খেলেছে, তোমার কারণে এদেশে আলেমদের কারাগারে বলেছে, তোমার কারণে এদেশে ইসলামী আন্দোলন নিষিদ্ধ করেছে। তোমরা কানাকানি করে হুজুররা পাগড়িওয়ালা গিয়া কোন তাবিজ দিয়ে আসছো, কোন আংটিটা দিছো হুজুরদের বিরুদ্ধে। ভদ্র মহিলা তো অনেকগুলো আংটি পরতো, হুজুররা কোনটা উপহার দিছে আল্লাহ জানে। খবরদার, হকটা চিনেন, হকটা চিনেন, হক চিনেছে কোরআন দিয়া। আল্লাহ পাক বলছেন নবী আমরা কে, তোমার আগে রাসূল, অধিকাংশ সাহাবী সহ কি কথা কোন করে, সাহাবী সহ কি জোরে কর, জোরে কর, জোরে কর। ইসলাম কায়েমের আন্দোলনে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত যখন শাহাদাতের নজরানা পেশ করবে, বুঝতে হবে এই দলটা শহীদের দাম, এটাই নবীদের দাম। ঠিক কিনা? আপনি শহীদ দল খুঁজে পান না, খালি উনি সহি হাদিস মানে আপনি সহি বুঝতেছেন। হ্যাঁ, উনি ইসলামী আন্দোলনকে হারাম মনে করে, ইসলামের রাজনীতিরে হারাম মনে করে। রামপীর বেড়া দিলে একামতে বই লিখে, একামতে দিন লিখে আপনার তাবিজ মানে খাওয়াচ্ছে।
ইসলামী আন্দোলন করা ফরজ আইন। রাসূলের রক্ত যার আন্দোলনের টার্গেটই ছিল ইসলামের বিজয়। আর পাগল রাসূল তো 10 বছর মধ্যে প্রেসিডেন্ট, ঠিক কি না? বঙ্গবন্ধু প্রেসিডেন্ট হয়ে যদি রাজনৈতিক দলের নেতা হয়, জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়ে যদি রাজনৈতিক দলের নেতা হয়, এরশাদ প্রেসিডেন্ট হয়ে যদি রাজনৈতিক দলের নেতা হয়, আমার নবী কি প্রেসিডেন্ট না? উনি কি ইসলামী দলের নেতা না? তাহলে ইসলামী আন্দোলন হারাম হয় কেন? ইসলামী রাজনীতি হারাম হয় কেন? যারা ইসলামী আন্দোলনকে হারাম মনে করে তারা সেকুলার রাজনীতিকে জায়েজ মনে করে, ঠিক না? সঠিক দল বুঝতেছেন? কথা বল না, সঠিক বুঝতেছেন? বুঝে আলাপ করবেন। এক গ্রুপ এখন বের হয়েছে ইসলামে, হ্যাঁ জাতীয়তাবাদ নাই, ঠিক আছে, ধর্ম নিরপেক্ষতা নাই, ঠিক আছে, সমাজতন্ত্র নাই, ঠিক আছে, তাহলে তো গণতন্ত্র নাই। এটা তো ঠিক বলা যায়। ইসলামী গণতন্ত্র, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই বস্তুবাদী গণতান্ত্রিক গণতন্ত্র ইসলাম স্বীকার করে। ওয়াশাউরিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ইসলাম বিশ্বাস করে পরামর্শ ভিত্তিক কাজ করে। ইসলামকে ক্ষমতার রাজদণ্ডে উপনীত করার জন্য নবীজি যেমন মদিনায় ইহুদি খ্রিস্টান নাসারা এদের সাথে সন্ধি করে একটা জাতীয় সরকার গঠন করে তার নেতৃত্ব দিয়েছে। এই জাতীয় গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি গণতন্ত্র নয়, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ইসলাম রক্ষা। আপনি গণতন্ত্রের বাইরে ক্ষমতায় যাওয়ার জন্য একটা বিকল্প আছে, সেটা হলো তরবারি নাও, কল্লা কাটা করো। এটাকে পৃথিবীতে এখন বলা হয় জঙ্গিবাদ। যারা ইসলামিক এই গণতান্ত্রিক সিস্টেমকে অস্বীকার করে তারা মূলত আমেরিকা, ইউরোপের টাকা নিয়ে, মধ্যপ্রাচ্যের টাকা নিয়ে এই দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করে ইসলামী আন্দোলনের ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে চায়, ঠিক না? বুঝেন না, খালি আন্দাজে ঠিক করে বুঝা চিন্তা করে তারপর আমল করবে। বাংলাদেশে ইসলাম আর যদি চরমনাই জামাত ইসলাম, ইসলামিক খেলাফত আন্দোলন, ছোট্ট ছোট্ট ইসলামিক মোর্চা যদি এক জায়গায় দাঁড়ায়, আমি ফয়জুল হক বলে দিয়ে চাই, এই রাজশাহীবাসী আগামী সংসদ হবে আল কোরআনের সংসদ। আগামী সংসদ হবে আল কোরআনের সংসদ। এই সংসদ করতে গিয়ে যতজন আলেমদের কথা বলেছি প্রত্যেকেই রক্ত ধরেছে, চোখের পানি ধরেছে, কারাগারে, ঠিক না? এদের হাতে ইসলাম নিরাপদ, এদের হাতে দেশ নিরাপদ, এদের হাতে স্বাধীনতা নিরাপদ, এদের হাতে আমাদের যুবক শরীর নিরাপদ, এদের হাতে আমাদের নারী সমাজ নিরাপদ, এদের কাছে আমাদের দেশের প্রতিটি ইঞ্চি জমি নিরাপদ। ভাইরা, তাইলে আমরা হুকুম মানব কার? আদর্শ মানব কার? রাসূলের। আর কোরআন সুন্নাহর উপরে আমরা যা কায়েম করব তা হলো ইসলাম। কি করব? রাজি আছেন? কারা কারা হাত তুলে বলেন আল্লাহ আল্লাহ। কাশিয়াডাঙ্গা তাফসীর মাহফিলে, সিরাতের মাসে, তোমার দরবার রাজপথে বসে হাত তুলে ওয়াদা করছি, আজ পবিত্র বৃহস্পতিবার দিবাগত রাত তোমার দরবারে আমলনামা পৌঁছানোর দিনে জুমার রাতে
হাত তুলে এই ওয়াদা করছি জীবনে যতদিন আমাদের হায়াতে বরকত দিবে তোমার বিধান আল কোরআনের কর্মী হিসেবে রাসূলের আদর্শের সৈনিক হিসেবে এই সমাজে জাহিলিয়াতকে নির্মূল করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জান দিয়ে মাল দিয়ে চেষ্টা করবে আল্লাহ আমাদের জীবনে অতীতের ভুল শয়তানের ওয়াসওয়াসা অসৎ বন্ধুর প্রভাব থেকে আমাদেরকে হেফাজত করে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আল্লাহুম্মা আমিন হাত নামান ভাইরা শেষের দিকে আলোচনা মোনাজাত ছাড়া কেউ যাবেন না, মুসাফিরের দোয়া কবুল হবে। বলেছিলাম আপনারা সহযোগিতা করবেন, রেডি থাকবেন। যে আয়াত দিয়ে শুরু করেছিলাম আয়াতটা আমি শেষ করি। যেই দিন চেহারা আগুন দিয়ে জ্বালাই দিবেন কে আল্লাহ, সে শাস্তির মুখোমুখি হয়ে বান্দাগুলো চিৎকার করবে, কাঁদবে আর বলে আহা যদি আমরা আল্লাহর গোলামি করতাম, রাসূলের আদর্শ মানতাম। তারা বলবে আয় আমাদের রব, আমাদের আল্লাহ, আমরা তোমাকে মানি নাই, নেতাকে মেনেছিলাম। কাকে 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 মানার কথা, কাকে মানছেন, কাকে রাসূলকে না মেনে টাকাওয়ালাদের মেনেছিলাম, তারাই আমাদেরকে গোমরা করেছে। ও আমাদের রব, তুমি আমাদেরকে শাস্তি যাই দাও, আমাদের সেই নেতাদেরকে তুমি ডবল শাস্তি দিও, ডবল শাস্তি দিও, তাদেরকে তুমি ডবল অভিসম্পাদ দিও। নেতা যদি 70 লক্ষ বছর জেলে থাকে আর আপনি যদি অর্ধেক জেলে থাকেন, লাভ আছে? লাভ আছে। এই জন্য আজকের মাহফিলের মেসেজ, নবীজির সুপারিশ পেতে হবে, নবীর আন্দোলন করতে হবে, রক্ত দিয়ে হলেও মরে যান কিংবা বিজয়ী হন, নিয়ামত দেন আল্লাহ, ওই ভরসা রাখতে হবে। রক্তাক্ত নবী হওয়ার পরেও আল্লাহ পাক বলছেন তোমার আগের রাসূলদের একই পরিণতি, তারপরে ফামা ওহানু, তার মন মরা হয় না, ওমা দাউফু, দুর্বলতাও দেখায় না, ওমাস্তাকানু, ভেঙে পড়ে নাই, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, এই জাতীয় ধৈর্যশীল দিনে লড়াকু মর্তে মুজাহিদদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরাও জানো দিনের পথে অটল থেকে মর্তে মুজাহিদের মতো দিনের উপর অবিচল আস্থা রেখে লড়াকু সৈনিকের মতো বাতিলের বিরুদ্ধে এক একটা আতঙ্ক তৈরি করে এই জমিনে কোরআনের পতাকাকে উড্ডীন করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 3 মিনিট সময়, 3 মিনিটের ভিতরে ভাইরা ভিতরে যাবেন, একটু কালেকশন। স্বেচ্ছাসেবক যারা আছে তারা হাত নিয়ে যাও, রুমাল নিয়ে যাও, টুপি নিয়ে যাও। 3 মিনিট ওঠা যাবে না। স্বেচ্ছাসেবক যারা সাইড আছে নেমে যান, খুব দ্রুত।